নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। তোমাদের সকলকে সৌরভ রিয়াকশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে কথা বলবো ফাইটার সিনেমার ট্রেলার নিয়ে, যেটা কিছুদিন আগে লঞ্চ করা হয়েছে। তো ট্রেলারটা কেমন লাগলো? শুরুতেই বলে রাখি যে ফাইটার যে নামটা দেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো হিরো কেন্দ্রিক বা তার জন্য বা হিরোর জন্য কিন্তু ফাইটার নাম এরকম কিন্তু ব্যাপারটা নয়। ফাইটারটা কিন্তু আমাদের জেট প্লেন, সেই হিসাব থেকেই কিন্তু ফাইটার নামটা এসেছে। তোমরা যারা জানো না তাই জন্য বলছি, মানে এয়ারফোর্স কেন্দ্র করে সিনেমাটা। দেখবে যখন শুরুতেই দেখবে জেট প্লেন দেখাচ্ছে। फाइटर वो नहीं है जो अपने टारगेट अचीव करता है, वो है जो उन्हें ठोक देता है। তো জেট প্লেনের নামটাই হচ্ছে ফাইটার, ওখান থেকেই কিন্তু ফাইটার নামটা এসেছে। এটা কিন্তু কোনো হিরো কেন্দ্রিক বা হিরো আছে বলে বা কোনো সিনেমার ইয়ে বলে কিন্তু ফাইটারটা নয়। তো যারা জানো না তার জন্য এই কথাটা বলা। তো আমি জানি হয়তো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না। আর এবার যদি আসি ট্রেলারটার কথায়, ট্রেলারটার ভিজুয়ালাইজেশনটা আমার খুব ভালো লেগেছে। যেভাবে ভিজুয়ালাইজেশনটা করেছে ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। এবং ঋত্বিক রোশন মানেই একটা আলাদা অন্যরকম একটা ব্যাপার। তার ডায়লগ ডেলিভারি, তার ডান্সের মুভমেন্ট, তার ফাইটিং দেখবো অনেকটা অন্যরকম। তার যে বডি স্ট্রাকচার সেই অনুযায়ী সে যখন অ্যাকশন করে এবং তার যে ডায়লগ ডেলিভারি, এটা কিন্তু সেরা। এবং এই ট্রেলারটা যখন শুরু হয় তখনও কিন্তু ডায়লগ ডেলিভারি কিন্তু ফুল অন, মানে ট্রেলারটায় দেখবে প্রচুর ডায়লগ ডেলিভারি দিয়েছে ঋত্বিক রোশন। এবং আর একটা ডায়লগ যেটা আমার খুব ভালো লেগেছে, बट तिरंगे से खूबसूरत कफन नहीं होता। যে এই জায়গাটা কিন্তু খুব ভালো লেগেছে। এটা যে গল্পটা যেটাকু ট্রেলারে আমি বুঝতে পারলাম, সেটা কিন্তু অনেকটা ট্রু স্টোরির ওপর বেস করে কিন্তু মানে করা। যেখানে বারবার বলছে যে পাকিস্তান আমাদের ওপর বারবার হামলা করছে, 40 জন সৈনিক মরেছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছে, এবং আমরা কোনোভাবেই তাদের ওপর কোনো রকম জবাব দিইনি। হ্যাঁ, 50 বছরে কোনো রকম জবাব দিইনি, সেটা 50 বছর পর এবার আমাদের দেখিয়ে দিতে হবে যে বাপ কন হতা হয়, এই যে ব্যাপারটা বলছে। এবং সেখানে দেখবে নরেন্দ্র মোদীর একটা কাস্টিং করা হয়েছে, যেখানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে দেখানো হচ্ছে যে তিনি বলছেন যে তো 50 सालों में किसी सरकार ने उनकी इन हरकतों का मुंह तोड़ जवाब नहीं दिया, लेकिन अब बस उन्हें दिखाना पड़ेगा कि बाप कौन है। লেগেছে এই ব্যাপারগুলো। মানে ঠিক আছে, অনেক কিছু জানা যাবে, অনেক কিছু বোঝা যাবে কীভাবে গল্পটা স্টোরিটা লিখেছে। তো এটা বেশ ভালো। এবং তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো সেটাও খুব ভালো। ঋত্বিক রোশনের সাথে দীপিকা পাড়ুকোনের একটা কেমিস্ট্রি দেখাচ্ছে, এবং অলরেডি গানগুলো তো মোটামুটি হিটই হয়ে গেছে। তো হ্যাঁ, যেটা হয় মানে একটা কমার্শিয়াল টাইপের সিনেমা এটা, সেখানে যদি নাচ গান না থাকে, একটা রোম্যান্সের ব্যাপার না থাকে, একটা পাবলিক বোরিং হবে। তো সেই জন্য ওটাকেও গড়ানো হয়েছে। এবং যেটা আমার পার্সোনালি নেগেটিভ লাগছে, যেটা মানে আমার ক্ষেত্রে একটু মনে হলো যে 3 মিনিটের একটা যে মানে লম্বা করে ফেলেছে, মানে ট্রেলারটাকে এত বড় করে ফেলেছে। এবং গল্পটা মনে হলো যেন সবটাই বলে দিয়েছে। যে আমি এতক্ষণ গল্পটা বললাম, মনে হলো যেন সবটাই গল্পটা বলে দিয়েছে। এরপরে যে আর কি আছে সেটা দেখার জন্যই সিনেমাটা দেখতে যেতে হবে। তো সেটা একটা ব্যাপার। আর জেট প্লেনের যে মুভমেন্টগুলো তোমরা যারা টপ গান দেখোনি তাদের কাছে তো ভাই সেরা লাগবে, আর যারা টপ গান দেখেছো তাদের কাছে ঠিক আছে এরকম একটা ব্যাপার লাগবে, খুব যে আহামরি এরকম লাগবে না। এই জায়গাটা আমার একটু গিয়ে লেগেছে। আর লাস্টে যে জায়গাটা ভাই সুজলাং সুফলাং গানটা আসছে, ওটা কিন্তু ভাই গুজবাম ক্রিয়েট করবে। মানে সিরিয়াসলি বলছি, মানে একদম গায়ে কাটা দেওয়ার মতো একটা সিন। হেভি লেগেছে ওই জায়গাগুলো, মানে সুজলাং সুফলাং যখন আসছে অসম্ভব সুন্দর লেগেছে ওই জায়গাটা। তোমাদের কার কার কী মত আছে, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা সেটা জানিও। আর তোমাদের যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।